আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম ঋষি স্পটে আরও একটি ডেলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আজকে নিয়ে এলাম দেখুন তো ভর্তা। আমি ফার্স্টে এখানে বাটনাতে ছুরি শুটকিগুলো নিয়ে নিলাম। এরপরে তো আমি দেখাচ্ছিলাম কি কি এখানে নিচ্ছিলাম একটা প্লেটারে। দেখুন দেখা যাচ্ছে বেগুন, আলু, বরবটি, ধনেপাতা, কাঁচামরিচ, কাঁচা পাকা মিক্স প্লাস পেঁয়াজ আর লবণটা এখানে নেওয়া হয়নি। আর আমরা সবসময় এই ধরনের মিক্সড ভর্তাতে মাছ দিয়ে খাওয়া হয়, আবার শুটকি দিয়ে, শীতল শুটকি, ছুরি শুটকি এগুলো দিয়ে খাওয়া হয়। তবে আজকে মাছটা ইউজ করিনি, শুধু ছুরি শুটকিটা। এর আগে বেশ কয়েকবার খাওয়া হয়েছে, মাছ দিয়ে করা হয়েছে, ওই জন্য আজ ভাজা মাছটা আর দেওয়া হয়নি, ছুরি শুটকিটা নেওয়া হয়েছে। তো আমি ছুরি শুটকিটা একটু ফার্স্টে বাটনাতে পিষে নিচ্ছিলাম, একদম গুঁড়ো করব না, কেননা একটু বড় বড় থাকলে দাঁতের নিচে পড়লে ওটা ভালোই লাগে। আর মিক্সড ভর্তা, যারা ভর্তা প্রেমী তারা তো জানেনই যে কোনো ধরনের ভর্তা খেতে কি মজা লাগে। আর তার মধ্যে এখন রোজার মধ্যে তো এটা ভর্তা ভাজি এগুলোই খুব ভালো লাগে। এটা আজকে তো ইফতারের পর বানানো হচ্ছিল। ছুরি শুটকিটা আমি এখানে একটু ক্রাশ করে নিয়েছি, পুরো ভাঙিনি। এরপরে তো আমি মরিচ নিয়ে নিচ্ছিলাম ঝাল বেশি হওয়ার জন্য। এখানে কাঁচা পাকা মরিচ মিক্স করে নিয়ে টেলে নেওয়া হয়েছে। তো আমি ডলে নিচ্ছিলাম বাটনাতে। এটা কিন্তু আমরা আবার শিলপাটায় বেটেও খাই। শিলপাটায় বাটাটা একটু প্লেন হয় বা অনেক সময় একটু আধা ভাঙা করে রাখা হয়, যেটার যে মজা। তবে বাটনাতে শর্টকাট ইজি ওয়েতে বাটনাতে। আর যেদিন নিতান্তই বেশি হয়তো বা রাতে বা দুপুরে হঠাৎ ইচ্ছে হয়েছে, হঠাৎ খেতে হবে 10 মিনিটের মধ্যে, তখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়। তো এখানে মরিচগুলো মূলত হচ্ছে বাটনাতে পিষে নিচ্ছি। আর আজকেরটা কিন্তু মিনি ব্লগ না, আজকে আমি ফুল রেসিপি শেয়ার করছি, তাই একটু লং ভিডিওই। যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম আরও নিত্য নতুন লং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি দেখাচ্ছিলাম, দেখুন এটা কিন্তু আমি যদি ফুল রেসিপি না দিতাম, অবশ্যই শর্ট করে এডিট করে তখন কাট দিয়ে দেখিয়ে দিতাম, বাট এখন দেখিয়ে দিচ্ছিলাম। এবারে দেখুন আমার মেয়ে আসছিল, ও ওষুধ বানাচ্ছে, দেখাচ্ছে, ও আমাকে একটু খাওয়ার জন্য টেস্ট করে দিচ্ছিল। আমি ওইদিকে একটু বিজি ছিলাম। দেখুন ও আমাকে টেস্ট করাচ্ছিল, ও মেডিসিন বানাচ্ছে দেখাচ্ছে, জাস্ট পানি দিয়েই খেলতেছিল ওটা। তো আমি আর এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য রাখলাম। এই তো দেখুন ওর হাতে দেখাচ্ছে, ও মূলত এখানে আমি ভিডিওতে কি করছি, ও মূলত এটা দেখার জন্যই ও নিজে এখানে ক্লিপ নিচ্ছিল। এই তো দেখুন। আর যেহেতু এটা হাত দিয়ে ধরার কারণে হাতে ঝাল লাগতে পারে বা বারবার ওই যে পিষনিতে ধরতে গেলে পিষনিতে লাগবে, ওই জন্য একটা চামচ রাখা হয়েছে। তো আমি মরিচগুলা পিষে নিচ্ছিলাম, এরপর বেগুনটা দিচ্ছিলাম। আর কি বলবো, বেগুনটা দিচ্ছিলাম। এখানে কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশে বেগুনের দাম কিন্তু প্রচুর, 150 টাকা কিলো, তাই বেশিও না কমও না, একটা লিমিটেশনে দিলাম। কিন্তু যদি এখন অন্য সময় হতো তাহলে নিশ্চয়ই আরও বেশি পরিমাণের দেওয়া হতো। এখন জাস্ট লিমিটেশনের কারণে এতটুকু দিচ্ছিলাম। আর যখনই আমি এটা দিচ্ছিলাম হঠাৎ করে কারেন্টটা চলে গেল। এই দেখুন আইপিএসের লাইট চলতেছে, এটা আইপিএসের লাইটের কারণে আলোটা একটু হচ্ছে। তো আমি এখন নেক্সট বেগুনগুলো একটু ডলে ম্যাশ করে নিচ্ছিলাম। তবে ডলার সময় আমি বেশি পরিমাণ ম্যাশ করছিলাম না, যেহেতু একটু আধা ভাঙা স্টাইলে একটু থাকবে, এটা খেতে ভালো লাগবে। আমি ছুরি শুটকিটাও একটু আধা ভাঙা স্টাইলে রেখেছিলাম, তাই দেখুন। আর এখানে আমরা ডেলি লাইফস্টাইলটা যেভাবে স্পেন্ড করি, আমি ওভাবেই এটা আসলে মূলত দেখানোর চেষ্টা করছি। এখানে কোনো আর্টিফিশিয়ালিভাবে অনেক কিছু সাজিয়ে গুছিয়ে কাচের প্লেট, ট্রিস বা অনেক ডেকোরেশন করে ওভাবে কিছুই করছি না, জাস্ট যেভাবে দেখাচ্ছিলাম আর্টিফিশিয়ালভাবে ওভাবে। তো এখানে বরবটি সিদ্ধটা দিয়ে দিচ্ছিলাম। এর আগে কিন্তু বেগুনটা টেলে নিয়েছিলাম, যেমন মরিচ টেলে নিয়েছি ওভাবে বেগুনটাও টেলে নিয়েছিলাম। শুধু এখানে হচ্ছে বরবটিটা সিদ্ধ করেছি আর আলুটা সিদ্ধ করেছিলাম। দেখুন
আমার মেয়ের মাঝখানে আবার ও কী দেখাচ্ছিল। এই তো আমি বরবটিটা একটু ম্যাশড করে নিচ্ছিলাম। এখানে চাইলে শিমটাও সিদ্ধ করে দেওয়া যায়, তো বাসায় আজকে শিম ছিল না, তাই শুধু এটা দিয়েই করলাম। দেখুন, এটাও পুরোপুরিভাবে ম্যাশড করব না, জাস্ট আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে শেখানোর কিছুই নেই, এর থেকে ভালো রেসিপি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং কি মায়ের হাতে ঘরে খেয়ে থাকি, কিন্তু জাস্ট এখানে আমি করছিলাম তো আপনাদের সাথে শেয়ার করার, ওই জন্য শেয়ার করছিলাম। এখানে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমার আইপিএসের লাইটটাতে কেমন লাগছিল, তাই আমি একটু ফ্ল্যাশ লাইটটা দিচ্ছিলাম, এখানে ফ্ল্যাশ লাইট দিয়ে এবার ক্লিপটা নিচ্ছিলাম। আর আজকে সারাদিনে মিনিমাম 7 থেকে 8 বার ফেনীতে কারেন্ট গিয়েছে। অন্য জায়গায় আমি বলতে পারবো না, তবে ফেনীতে মানে আমরা যেখানে আছি এখানে মূলত সকাল থেকে অ্যাটলিস্ট 7-8 বার কারেন্ট নিয়ে গিয়েছে। এটা দেখুন, এখানে আমি সবগুলো কিন্তু ডোলে ডোলে এক পাশ করে রাখছি। আমি কিন্তু একটার উপর একটা দিচ্ছি না, আমি সব কিছুই সাইডে এক পাশ করে রাখছি। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ আলুগুলা। আর এই দেখুন, আলুতে একটু কালচে ভাব বা লালচে যেটা দেখছেন, এটা হচ্ছে যারা জানে আলুতে লাস্টে পানি শুকানো পর্যন্ত ওয়েট করলে এমনটাই হয়। আলুগুলো কিন্তু আমি বেশি পানি দিয়ে সিদ্ধ করিনি, জাস্ট গা মাখা পানি দিয়ে সিদ্ধ করেছি, যাতে আলুর পানিটা আবার আলুতে থাকে, ফ্লেভারটা মানে বেশি পাংশে না হয়, ওই জন্য। তো আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর রোজার মধ্যে অবশ্যই বেশি পরিমাণ ঝাল, ভাজি, সবজি, ভর্তা এসব খেতে ভালো লাগে মাছ মাংস থেকে, তো আমাদেরও ব্যতিক্রম নয়। আজ এই তো আলহামদুলিল্লাহ 3টা রোজা কমপ্লিট হয়ে গেল। আর ভর্তাটা রোজা শেষ হওয়ার পরই আমরা বানাচ্ছিলাম, মূলত রোজা খোলার পর মানে ইফতার করার পর এ তো বানাচ্ছিলাম, যেহেতু এটা রাতেও খাবো আবার সেহরিতেও খাবো। তো আমি এখন একটু স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছিলাম। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা দেবেন, তারপরে ধনেপাতাটা একটু ভালোভাবেই আমি ডলে নিব, কেননা ধনেপাতা আবার হালকা ম্যাশ করলে ঘ্রাণটা পুরোপুরি পাওয়া যায় না। একটু মানে যতটুকুই হয় একদম একটু ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি ধনেপাতাটা। এই তো এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা একটু মোটা করে রাখা হয়েছে, যাতে দাঁতের নিচে পড়লে ভালো লাগে। সেম এটা যেহেতু একটা ম্যাশড ভর্তা না, ওই জন্য হালকা করে ডলা দেব। তো দেখুন, একটু মোটাও রাখা হয়েছে, প্লাস এখানে একটু হালকা করে ডলা দিচ্ছি যাতে বেশি পানি না ছাড়ে। এই তো এবার আমি সবগুলো একটু মিক্স করে নেব আলতো হাতে। আর শুটকিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো চাইলে কিন্তু আরও গুঁড়ো করা যায়, আমি একটু বড় বড় রেখেছি যাতে দাঁতের নিচে পড়ে এবং ভালো লাগে। আর আমাদের এই বাটনাটা অনেক পুরনো বলতে আবার বেশি না, 6 বছর রানিং হচ্ছে। ইউজুয়ালি একটা বাটনা ইউজ করার পর 2 থেকে 3 বছর পরই হয়তো ভেঙে যায় বা হয়, কিন্তু আমরা অনেক এটা খুব যত্ন করে ইউজ করা হয় আলতোভাবে, ওই জন্য এটা আজকে 6 বছর হয়ে গেছে প্রায়। তো আমি এগুলো একটু মিক্স করে নিচ্ছি। কি জিভে জল চলে আসছে সবার? তো কিছু করার নেই, জিভে জল চলে এলে অবশ্যই নিজেরা তৈরি করে নিতে পারেন। আর ইউজুয়ালি একটু মজাদার খাবার খেতে হলে অবশ্যই একটু কষ্ট করতেই হবে। এটা চাইলে কিন্তু ব্লেন্ডারও করে ফেলা যেত, কিন্তু ওটাতে আবার বেশি মানে মিহি হয়ে যায়, পেস্ট টাইপের হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর শিল্পাটা এখন বাটা আসলে অনেকটা কষ্টদায়ক, তাই ইজি ওয়ে টু বাটনাতে এইভাবে বেটে নেওয়া। তো এই দেখুন, আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম।
এরপরে তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এটা বললামই রিয়েলিটি, ওই জন্য আমি কোনো কাচের বাটি বা কিছু সার্ভিং বোল ওই ধরনের কিছুতে আমি নিচ্ছি না। রেগুলার যেভাবে আমরা খাওয়া দাওয়া করি ওভাবে আমি এই ধরনের একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। এ তো আমার ফাইনাল লুক। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর নেক্সট টাইম নিত্য নতুন ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। সবাই এভাবে আমাকে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আরও নিত্য নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।